আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আমি মূলত এই যে আমার পাশে যে ছেলেটা আছে, ঠিক আছে, এটা ওটা আমার ছাত্র, ঠিক আছে, একে আমি প্রাইভেট পড়াই। তো বিষয়টা হচ্ছে আসলে আরবি প্রাইভেট পড়াই আমি। আমি দোকান আছে আমার, মোটামুটি দোকান বলতে দিছি আর কি, বাসার ভিতরেই আপাতত দোকান টোকান দিছি, আর আস্তে আস্তে ধীরে বাহিরে করবো। যাই হোক, ব্যবসা বাণিজ্য করি টুকটাক আর কি। তো পাশাপাশি আমি প্রাইভেট পড়াই, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এই যে আমার সাথে যে ছেলেটা আছে, সে কত বছর প্রাইভেট পড়ছো তুমি? ধরে বলো। 2 বছর। 2 বছর প্রাইভেট পড়ছো সে, ঠিক আছে। কি কি পড়ছো ভিতরে কাছে? বাদাম করা। কায়দা আমপারা পড়ছে 2 বছর, ঠিক আছে। অথচ 2 বছর যে সে পড়ছে, সে ঠিক মতো কোরআন শরীফ বানান করে তো পারেই না। রিডিং তো অনেক দূরের কথা, বানান করেও পারে না, ঠিক আছে। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাকে তাকে দিয়ে আরবি পড়াবেন না, ঠিক আছে। সবসময় আপনারা খেয়াল করবেন যে আরবি মূলত ওই সমস্ত লোক দিয়ে পড়াবেন যারা হ্যাফস খানায় পড়ছে, যারা হ্যাফস খানায় মিনিমাম 2-1 পারা মুখস্থ করছে। ওই সমস্ত লোক দিয়ে আরবি পড়াবেন। কিতাবখানায় দাওরা হাদিস পাস করছে কিন্তু হ্যাফজখানায় 1 পারাও মুখস্থ করে নাই নাজেরা পড়ছে কোন রকম সেই শুদ্ধ, ওই টাইপের লোক দিয়ে করাবেন না। আলিয়া মাদ্রাসায় টুকটাক পড়ছে, ঠিক আছে, ওই টাইপের লোক দিয়েও আরবি পড়াবেন না, কারণ অশুদ্ধ থেকেই যাবে, আপনি জানবেন না যে এটা শুদ্ধ না অশুদ্ধ, ঠিক আছে। পড়াইবেন ওই টাইপের লোক দিয়া যারা মিনিমাম হ্যাফস খানায়, হাফেজ হইলে তো ভালো, আর না হয় মিনিমাম 2-1 পারা মুখস্থ করছে হ্যাফস খানায়, ওই টাইপের লোক দিয়ে আরবি প্রাইভেট বা মুক্ত মসজিদ যেখানে হোক পড়াবেন। আশা করি বুঝতে পারছেন। ও একটু তেলাওয়াত করবে, তুমি সূরা ফাতিহা একটু তেলাওয়াত করো, শুনলেই আপনারা বুঝতে পারবেন। তেলাওয়াত করো। সূরা ফাতিহার হুম। আলহামদুলিল্লাহ। জোরে, আল্লাহ আরো জোরে। আর রহমানির রহিম। দেখছেন, ও বলতেছে আর রহমানির রহিম, ঠিক আছে। মূলত এটা আর রহমানির রহিম, এটা হচ্ছে আর রহমানির রহিম। দেখেন, ও কিন্তু 2 বছর পড়ছে টান। তারপরে তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। আর কোরআন শরীফ দেখেন ও কি পড়তেছে, ঠিক আছে। পর পর মা এই মা মা এই ঠিক মতো এরকম পারে না, ঠিক আছে। তো সুতরাং আপনি অভিভাবক হিসেবে সাবধান হবেন যে আমার সন্তান কি পড়তেছে, কার কাছে পড়তেছে, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। যাতে একজন হাফেজ বা অন্ততপক্ষে হেফজখানায় পড়ছে, 2-1 পারা মুখস্থ করছে, হেফজখানায় পড়া ছাড়া যে যেখানে পড়ুক পড়ুক, ঠিক আছে, কোনো দিন তার কোরআন শরীফ সহি শুদ্ধ নয়। 100% আমি বলে দিতে পারি। কেউ যদি এরকম থাকেন, কমেন্ট করেন, আমার সাথে চ্যালেঞ্জ করিয়েন। অশুদ্ধ, সব অশুদ্ধ। সে কিতাবখানায় দাঁড়া হাদিস পাস করুক, আর যত বড় মুফতি হোক, ঠিক আছে, হ্যাফস খানায় মিনিমাম 2-1 পারা পড়তে পারে, কারণ হ্যাফস খানা হচ্ছে কোরআন শরীফ সহি শুদ্ধের গোডাউন, ঠিক আছে। তো যাই হোক, সবাই সাবধান হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।